আলহামদুলিল্লাহ, এবারে রমজানের ৩টা বেস্ট স্পেশাল ইফতার করলাম কক্সবাজারে ৩ দিনের ট্যুরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সমুদ্র পাড়ের ইফতার স্পেশাল ব্লগে। আশা করি ভালো লাগবে। ফার্স্ট ডেতে আমরা যেটা ডিসিশন নিয়েছিলাম সেটা হচ্ছে সমুদ্র পাড়েই মানে কোনো একটা রেস্টুরেন্টে আমরা সেট মেনু ট্রাই করব। সো আমরা বের হয়ে গিয়েছি 4:30টার দিকে আমরা বের হয়ে কয়েকটা রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখলাম। আমাদের কাছে একটা রেস্টুরেন্ট খুব পছন্দ হয়েছে, যেটা স্যান্ডি বিচ রেস্টুরেন্ট। ওটাতেই আমরা অর্ডার করে দিয়েছিলাম। আমাদের আমরা 4জন ছিলাম, আমার বেবিরা সহ আমরা 3টা অর্ডার করেছিলাম। রেস্টুরেন্টটা ছিল কলাতলি বিচের একদম সমুদ্র পাড়ের মধ্যেই। ঠিক ওই রেস্টুরেন্ট থেকে সমুদ্র একদম খুব কাছাকাছি। তো রেস্টুরেন্টটা আমাদের খুব পছন্দ হয়েছিল এবং সার্ভিসটাও অনেক ভালো ছিল। যদিও ওখানে অনেক মেনটেনেন্সের কাজ চলছিল, যেহেতু রমজান মাসে প্রায় রেস্টুরেন্ট হোটেলগুলোতে মেনটেনেন্সের কাজ চলে। সো এখানেও মেনটেনেন্সের কাজ চলে। আর উপরে অনেকগুলা কটেজ, ওনাদেরটা কটেজ সিস্টেম করেছে, অনেকগুলো রুম রেডি করছে, ঈদের পরে মেবি এগুলা ওপেন করবে। সো আমরা এখানে 3টা সেট নিয়েছি। মোটামুটি অন্য রেস্টুরেন্ট থেকে মনে হয়েছে একটু রিজনেবল। আর প্লেসটাও অনেক সুন্দর ছিল, মানে একদম পারফেক্ট সমুদ্র পার ছিল। আমাদের দুইটা সেট ছিল 350 করে, দুইটা সেট নিয়েছিলাম। আর একটা ছিল 600 টাকা। 600 টাকার মধ্যে স্পেশাল ছিল অনলি, মানে এক্সট্রা ছিল শুধু হালিমটার জন্য এটা 600 টাকা হয়ে গিয়েছিল। 350 টাকার সেটের মধ্যে মোটামুটি অনেক কিছুই ছিল। পেঁয়াজু, ছোলা, জিলাপি, পাকোড়া, চিকেন ফ্রাই ছিল, বেগুনি ছিল, আলুর চপ ছিল, তারপর ছিল মুড়ি ছিল, খেজুর ছিল, জুস ছিল। আর আমরা 2টা এক্সট্রা অর্ডার করেছিলাম জুস। সো আমার মনে হয়েছে 350 টাকা দিয়ে সেটটা ভালোই ছিল। বাকি আমরা কয়েকটা দোকানে ট্রাই করেছিলাম, সবগুলাই অনেক প্রাইস ছিল। এটা রিজনেবলের মধ্যে ভালো একটা সেট ছিল। আর 600 টাকার মধ্যে বাকিগুলোর অ্যাজ ইট ইজ, অনলি হালিমটা এক্সট্রা ছিল। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছিল আমাদের। আর ওনাদের সার্ভিসটাও ভালোই ছিল। মোটামুটি সবগুলো আইটেম আমাদের ভালো লেগেছিল, তেমন খারাপ কিছু দেখি নাই। যদিও ওনারা ইনস্ট্যান্ট রেডি করে দেয়, আমরা আধা ঘন্টা আগে অর্ডার করে গিয়েছিলাম, অর্ডার পরেই ওনারা রেডি করেছেন। সো আমাদের কাছে একটা জিনিসই খারাপ লেগেছে এই শপে, হালিমটা একটু ভালো লাগে নাই। বাকি সব ইফতার আইটেম ভালোই ছিল। এটা চিকেন হালিম ছিল একটা, বাট টেস্ট পাইনি।
ইফতারের পরে আমরা চা নিয়েছিলাম, চাটা অনেক মজা ছিল। আর পরিবেশটা অনেক সুন্দর, লাইটিং যখন করে দিয়েছেন পরিবেশটাও অনেক সুন্দর হয়ে গিয়েছিল। আপনার চাইলে এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন, এবং এখানে যেগুলো কটেজ রেডি করছেন আমার মনে হয়েছে এগুলো থেকে বেস্ট একটা বিচ ভিউ পাবেন আশা করি। আমি আবার বলছি, ওনাদের বিহেভিয়ার, যেটা সার্ভিস অনেক ভালো লেগেছিল। ভাইয়াটা অনেক ভালো আমাদেরকে সার্ভিস দিয়েছেন। ইফতার শেষ করে আমরা বিচে অনেকক্ষণ বসেছিলাম, বাতাস ছিল, ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, প্রচুর বাতাস ছিল। এরপর আমরা 10টার দিকে বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা রেস্টুরেন্টে গেলাম, যেটা হচ্ছে ঢাকা কিচেন। একদম কলাতলির মোড়েই ছিল রেস্টুরেন্টটা। এখান থেকে আমরা নিয়েছিলাম সাদা ভাত, মুরগি, রূপচাঁদা ফ্রাই নিয়েছিলাম, আর একটা পরোটা নিয়েছিলাম, ডিম ভাজি নিয়েছিলাম। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, প্রাইস অনুসারে ঠিক ছিল। আর হচ্ছে যেহেতু একদম লোকাল টাইপের রেস্টুরেন্ট, অত হাই ফাই না, তো সেই অনুযায়ী ভালোই ছিল। লাস্টে আমরা একটা দই নিয়েছিলাম, মিষ্টি দই নিয়েছিলাম। এটাই ছিল আমাদের কক্সবাজারের ফার্স্ট ডে ইফতার প্লাস ডিনার এক্সপিরিয়েন্স। কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমি বলবো স্যান্ডি বিচ রেস্টুরেন্ট যেটা, সেটাতে একবার ট্রাই করে দেখবেন, আমাদের অনেক ভালো লেগেছিল। সেকেন্ড ডে আমরা চলে গিয়েছিলাম কল্লোলে কাসুন্দি রেস্টুরেন্টে, যেটা বাফেট ইফতার ওনারা যেটা অফার করছেন 850 টাকায় ওই ইফতারটা। এর আগে আমরা কয়েক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি কোথায় ভালো ইফতার পাওয়া যায়, আমাদের তেমন কোথাও পছন্দ হয়নি, সোজা আমরা কল্লোলেই চলে গিয়েছিলাম। কল্লোলে আমাদের জন্য 850 টাকা, আর আমার ছেলে যেহেতু 5+, ওর জন্য 500 টাকা এক্সট্রা নিয়েছে। আমি আপনাদেরকে ফার্স্টে ইফতারি আইটেমগুলোকে দেখিয়ে দিচ্ছি কি কি ছিল। আইটেম মোটামুটি অনেক বেশি ছিল, সবগুলো আইটেমই মোটামুটি ভালো ছিল। হালিমটা স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। বাট রাইস আইটেমের মধ্যে যদি বলতে যাই, একটা ফ্রাইড রাইস ছিল, দেন ছিল একটা তেহারি। তেহারিতে মাংসের পরিমাণ খুবই কম ছিল, এই জিনিসটাই একটু খারাপ লেগেছে। আর একটা বিষয়, যদি ওনারা এত কিছু করার পর ইফতারের পরে যদি একটু চার আয়োজন করতে পারতো আর একটু বেশি ভালো লাগতো। বাট ওভারঅল ভালোই লেগেছে। সো থার্ড অ্যান্ড লাস্ট ডের ইফতারির জন্য আমরা বের হয়ে গেলাম 4টার দিকে। এখনো রোদ অনেক, যেহেতু এবার আমরা এই লাস্ট ডেতে আমরা একদম সমুদ্রের পাড়ে নিজেরা ইফতারি কিনে ইফতার করবো। তো এই জন্য আমরা একটু আর্লি বের হয়েছি, যেহেতু ইফতারি কিনতে হবে, ইফতারি কালেকশন করতে হবে। আমরা ফার্স্টে ইফতার মার্কেটে, ইফতার বাজারেই চলে গেলাম। আমরা 2-3টা জায়গা থেকে ইফতারিগুলো নিয়েছি। ফার্স্ট যে দোকানটা ছিল ওখান থেকে কিছু আইটেম নিয়েছি, এরপরে আরও একটা দোকান ছিল মধুবন, ওখান থেকেও কিছু আইটেম নিয়েছিলাম। দেন নিয়েছিলাম আর একটা দোকান থেকে জুস। এই ইফতারি আইটেমগুলোর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন হালিমটা
খুব বাজে ছিল, একদম ভালো ছিল না। আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি কেউ এসে এরকম ইফতারি নেন, হালিমটাকে স্কিপ করবেন। যদি কোনো একটা ভালো রেস্টুরেন্ট থেকে নেন দেন ওকে, বাট এরকম রাস্তার পাশে ইফতার বাজার থেকে হালিম কিনবেন না, হালিমের আইটেমটা ভালো ছিল না। আমরা এইখান থেকে ৪টা জুস নিয়েছিলাম। দুইটা ছিল লেমন জুস, আর একটা ছিল কাঁচা, আর দুইটা ছিল কাঁচা আমের জুস। সো আপনারা যদি জুস কিনেন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন আজকের ফ্রেশ জুস কিনা। আমরাও মনে হয়েছে বাসি জুস ছিল, টেস্ট করেই বুঝে গিয়েছিলাম জুসগুলো একদম ফ্রেশ ছিল না। চলে আসলাম আমরা বিচে, আমাদের ইফতারি নিয়ে চলে আসলাম। আমরা 2টা সিট নিয়েছিলাম, সিটের যেটা বসার ফোম ছিল আমরা ওগুলো নিয়ে ডাইরেক্ট একদম বিচের কাছাকাছি চলে গিয়েছিলাম। ওখানে আমাদের ইফতারটা রেডি করব। ওয়ান টাইম প্লেটগুলো আমরা ইফতার বাজার থেকে নিয়েছি, ওখানে অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায়। ওয়ান টাইম প্লেট, গ্লাস, চামচ সব পাওয়া যায়। আমাদের ইফতার সাজানো শেষ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার অনেক বেশি ভালো লাগছিল, মানে ফিলিংসটা আসলে এভাবে বলে বোঝানো যাবে না। মানে ওই ফিলিংসটা অনেক বেশি ভালো লাগছিল। আশেপাশে অনেকজন, অনেক গ্রুপ এসেছে, অনেক ফ্যামিলি এসেছে, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এভাবে বসে গ্রুপ করে করে ইফতারি করতেছে, যে দেখতেই মানে মনটা কেমন জানি, মানে অদ্ভুত একটা ফিলিংস ছিল। আমি বারবার সেম দৃশ্যগুলো দেখাচ্ছি, কারণ আমার কাছে নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। মানে এই দৃশ্যগুলো যে সবাই বসে ইফতার করছে সমুদ্র পাড়ে। আলহামদুলিল্লাহ, আজান দিয়ে দিয়েছে, এখন আমরা ইফতারি স্টার্ট করব। আজান করেছে। আমি
আমি খেজুর দিয়ে ইফতারটা স্টার্ট করলাম। আমার বাচ্চারা নিয়েছিল জুসটা, যেটা আমি যেটা বলেছিলাম যে জুসটা ফ্রেশ ছিল না। সো ওদের তো মজা লাগেই নাই। আমার পরে দিয়ে আমি ট্রাই করে দেখলাম আসলে জুসটা ভালো ছিল না। বাট সবকিছুর পরে ফিলিংসটা আসলে ভালো খারাপ সেটার দিকে আর খেয়াল ছিল না। মুহূর্তটাই অন্যরকম ছিল। অনেক ভালো লাগছিল। এরকম একটা পরিবেশে ইফতার করতে পারাটা মানে আসলে কেমন অন্য ধরনের একটা ফিলিংস। হ্যাঁ, এখানে ইফতার করলে একটা বিষয় আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। এখানে মাঝে মধ্যে কুকুর এসে ডিস্টার্ব করে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা পরিবেশে ইফতার করলাম আজকে। এটা ছিল আমার এই বছরের বেস্ট ইফতার আজকের জন্য, এবং হয়তো এই মাসের জন্য আমার বেস্ট ইফতার থাকবে। আমি সাজেস্ট করব একবার হলেও ট্রাই করবেন। কোনো একটা সমুদ্র পাড়ে সবাই মিলে ইফতার করবেন। দেখবেন ফিলিংসটা তখন বুঝতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। ইফতার শেষ করে আমরা রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। দেন আমরা রাতে 9:30 ঠিক 9:45টার দিকে বের হয়ে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম শালিক রেস্টুরেন্টে। যেহেতু বাচ্চাদেরকে একটু খাওয়াতে হবে, আমরা শালিকে চলে গিয়েছিলাম। রমজান ছাড়াও শালিক অনেক বেশি মানুষে ভরপুর থাকে। রমজানে এসেও দেখতেছি সেম মানুষে ভরপুর। শালিক থেকে আমরা নিয়েছিলাম রাইস আইটেমের মধ্যে চিকেন দিয়ে রাইস নিয়েছিলাম, যেটা দেশি মুরগি ছিল। আর একটা ফ্রুটস সালাদ নিয়েছিলাম, যেটা দরকার ছিল। অনেক ভালো লেগেছিল, রিফ্রেশিংয়ের জন্য এটা অনেক দরকার ছিল। ফ্রুটসটা খেয়ে অনেক ভালো লেগেছিল। আই থিঙ্ক 350 টাকা দিয়ে ফ্রুটসটা অনেক ভালো একটা অফার ছিল। অনেক ধরনের ফ্রুটস ছিল। শালিক থেকে ফেরার পথে আমরা রোড সাইডে অনেকগুলো স্টল ছিল, ফুড কার্ট ছিল, যেখানে মেয়েরা মিলে করছে, রুটি বানাচ্ছে, ইনস্ট্যান্ট রুটি বানাই দিচ্ছে। গরুর বট আছে, তো ওখান থেকে একটা রুটি আর একটা ডিম ভাজি নিয়েছিল, আমার হাজবেন্ড খেয়েছে। সো এই ছিল আমার 3 দিনের ইফতার এক্সপেরিয়েন্স, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে তো বেস্ট ছিল সমুদ্র পাড়ের, যেটা সমুদ্রের ইফতারটা অনেক বেশি বেস্ট মনে হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।